গৌতম গম্ভীরকে নিয়ে এখন সত্যি চিন্তা হচ্ছে ভাই। আমার তো মনে হচ্ছে উনি ধীরে ধীরে টিম ইন্ডিয়াকে বরবাদ করে দিচ্ছেন। প্রথমে টেস্ট দলটার অবস্থা খারাপ হলো, তোমরা নিজেরাই দেখেছো টেস্ট ক্রিকেটে ভারতের কী হাল হয়েছে। তারপর ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মা ক্যাপ্টেন থাকাকালীন দল ভালোই করছিল, কিন্তু রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর পর ওয়ানডেতেও সেই ধারাবাহিকতা আর দেখা যাচ্ছে না। আর টি-20 তো 2026 সাল চ্যাম্পিয়ন হওয়ার পর যেভাবে একের পর এক সিরিজে ভারতের অবস্থা হয়েছে, সেটা দেখে সত্যি ভয় লাগছে বন্ধুরা। আমার তো মনে হচ্ছে গৌতম গম্ভীর আসার পর নিজের মন মতো সব কিছু করছেন, যাকে ইচ্ছা সুযোগ দিচ্ছেন, আর যারা সত্যি সুযোগ পাওয়ার যোগ্য তারা সুযোগই পাচ্ছেন না। যেসব প্লেয়াররা ভালো খেলেছে তারা বাইরে বসে আছে, আর যারা ভালো খেলতেই পারছে না তারাই বারবার দলে সুযোগ পাচ্ছেন। মনে হচ্ছে নিজের কিছু ফেভারিট প্লেয়ারকে বেছে বেছে সুযোগ দেওয়া হচ্ছে, যেমন ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, এদের বারবার সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু যারা সত্যি ভারতে জার্সি রিজার্ভ করে তারা জায়গায় পাচ্ছে না। রাজত পাটিদার মিডল অর্ডারে দারুণ ক্রিকেট খেলেছে, আইপিএলে বড় বড় ইনিংস খেলেছে, বড় বড় ছক্কা মেরেছে, তারপরও ভারতীয় দল সুযোগ পেল না। আরসিবির প্লেয়ার বলে কি জায়গা হচ্ছে না? ভুবনেশ্বর কুমার দারুণ পারফর্ম করলো, কুণাল পান্ডিয়া ব্যাট বল দুই দিকে অসাধারণ কাজ করলো, তারপরও এদের সুযোগ দেওয়া হচ্ছে না। অথচ অন্যদিকে জিম্বাবুয়ের টি-20 সিরিজে এমন কিছু প্লেয়ারকে নেওয়া হলো যারা আইপিএলে তেমন কিছু করতেই পারেনি। মায়াঙ্ক যাদব আইপিএলে ভালো পারফর্ম করতে পারেনি, উইকেটও ঠিক মতো নিতে পারেনি, তবুও ভারতের জায়গা পেয়ে গেল। যশ ঠাকুর পাঞ্জাব কিংসের হয়ে বেশিরভাগ সময় বেঞ্চে বসে কাটিয়েছে, তেমন পারফরমেন্স নেই, তারপরও সুযোগ পেয়ে গেল। তাহলে প্রশ্ন তো উঠবেই, গৌতম গম্ভীর আসলে কিসের ভিত্তিতে দল নির্বাচন করছেন? যারা ডিজার্ভ করে তারা সুযোগ পাচ্ছে না, আর যারা ডিজার্ভই করে না তারাই সুযোগ পেয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে ভারতীয় দলটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ওপরে ব্যাটিং লাইন আপ দেখে যতই ভালো লাগুক, নিচের দিকে দলটা কতটা দুর্বল সেটা চোখেই দেখা যাচ্ছে। লোয়ার মিডল অর্ডারে কেউ ভরসা দেওয়ার মতো নেই, হার্দিক পান্ডিয়া নেই, তাই দলটা আরও দুর্বল লাগছে। এখন মিডল অর্ডারে অন্তত দুজন শক্ত ব্যাটার দরকার। আমার মতে হার্দিক না থাকলে রিঙ্কু সিংয়ের খুব দরকার ছিল। আর তিলক বর্মাকে যেভাবে জোর করে খেলানো হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না বন্ধুরা। তিলক বর্মার জায়গায় যদি রজত পাটিদার আসতো তাহলে এই দলের পুরো কম্বিনেশনটাই বদলে যেত। 5 নম্বর তিলক বর্মার বদলে রজত থাকলে মিডল অর্ডারে একটা আলাদা শক্তি আসতো, যখন দরকার তখন বড় শট, ছক্কা সবই খেলতে পারতো। সত্যি বলতে কি, এখন বিসিসিআই আর গৌতম গম্ভীরকে নিয়ে সিরিয়াসলি ভাবা উচিত। ওনাকে এভাবে চালিয়ে যাওয়া ঠিক হবে কি না সেটা নিয়ে আলোচনা হওয়া দরকার, কারণ এভাবে চলতে থাকলে টিম ইন্ডিয়া বিশ্ব ক্রিকেটে পিছিয়ে পড়বে। টেস্ট ক্রিকেটে তো আমরা অনেকটাই পিছিয়ে গেছি, ওয়ানডে তো সেই ভয় দেখা যাচ্ছে না, আর টি-20 যেখানে আমরা একসময় নাম্বার 1-এ ছিলাম, 2বার বিশ্বকাপ জিতেছি, সেই ফরম্যাটেও এখন দলটাকে অনেক দুর্বল লাগছে। আর একটা কথা বলতে হবে, সূর্যকুমার যাদব যখন ক্যাপ্টেন ছিল তখন ওর ক্যাপ্টেন্সি একটা আলাদা আত্মবিশ্বাস ছিল। ও জানতো কখন কি করতে হয়, কখন কি করতে হবে। ওর অধীনে ভারত ম্যাচও জিতেছে, ভালো ক্রিকেটও খেলেছে, কিন্তু শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সিতে সেই জিনিসটা এখনও দেখা যাচ্ছে না। ব্যাটিং ভালো করছে কিন্তু ক্যাপ্টেন্সি এখন অতটা ভালো করতে পারছে না, অনেক সিদ্ধান্ত ঠিকমতো নিতে পারছে না। 6টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচে টস জিতেছে, কোন ম্যাচে বোলিং করতে হবে, কোন ম্যাচে ব্যাটিং করতে হবে সেটাই বুঝে উঠতে পারছে না। তবে একটা জিনিস বলবো, সূর্যকুমার যাদবের ব্যাপারটা আলাদা ছিল, কারণ কী করতে হয় সেটাও খুব ভালোভাবে জানতো। শ্রেয়াস আইয়ার এখন শিখছে, সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আরও ভালো ক্যাপ্টেন হয়ে উঠবে। কিন্তু এই মুহূর্তে টিম ইন্ডিয়ার যা অবস্থা, তাদের শুধু সময়ের ওপর ভরসা করে বসে থাকলে হবে না, এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে, না হলে ভারতীয় ক্রিকেটের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে।